গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার, তো সকালবেলার বাসি কাজ সব সারা হয়ে গেছে। আর আর দেখো এখন স্নান করেও আমি চলে এসেছি। এখন সিঁদুরটা পরে নেবো, চুলটা আঁচড়ে নেবো, নিয়ে ঠাকুরের ফুল বাজবো, বাসন মাজবো, তারপরে পুজো দেবো। তো এটাই হচ্ছে আমার এখনকার আর কি ডিউটি, আর হলো এখনের জন্য আর কি ডিউটিটা। আর হলো তো মা এখনই স্নান করে আসলো, চেঞ্জ করে নিয়েই মা ভাত বসিয়ে দেবে। তো চলো, আর তোমাদের একটা কথা বলার ছিল, যেটা হলো তোমরা না অনেক আগে আমাকে শুধু বলতে লাভ স্টোরি দিতে, মানে আমার আর তোমার দাদা ভাই আর কীভাবে রিলেশান হয়েছে। তো এটাই তো তোমাদের সাথে শেয়ারই করা হয় না। তোমার দাদাভাইকে কতবার বলেছি বসবে না, তো বসবে না। তাই ঠিক করেছি কি বলো তো, তোমার দাদাভাই যদি নাও বসে আমি একাই তোমাদের সামনে এসে শোনাবো। আর এখন তো আরোই বসতে পারবে না, ওর কাজের চাপ আছে। আসে, খেয়ে দেই, চলে যায় কাজে, একটুখানি করে রেস্ট নিতে পারে না। ওরও শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ যেহেতু রেস্ট নিতে পারছে না, কাজ ঝটাপট করে কাজে চলে যাচ্ছে, খেয়ে উঠছে, হাত ধুচ্ছে আর দৌড় দিচ্ছে কাজে। তো কাজের প্রচণ্ড চাপ, ওই জন্য তো বসবেই না। আর তোমরা যদি মানে শুনতে চাও যে আমাদের লাভ স্টোরিটা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। জানি অনেকে আগে বলেছো, কিন্তু অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয় না বলে তোমরা রেগেও গেছিলে কজন, বলেছিলে যে তোমাকে এতবার বলেই আর তুমি মানে আমাদের শেয়ারই করছো না আমাদের সাথে। তো তখন বলো তো কি, তোমাদের রিসেন্টটাও আমি জানিয়েছিলাম যে তোমার দাদাভাইকে বসাবো, তারপরে আমি তোমাদের সাথে এই নিয়ে আর কোনো কথা বলিনি। তো যাই হোক, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু বলার দরকার। একজন তো আমার ওপর পুরো রেগেই গেছিলো, একজন আমাকে বলেই দিয়েছিলো যে তোমার ভিডিও আমি আর দেখবো না। তো যাই হোক, বলছে আমার কথা কেউ শোনে না, খুবই খারাপ লাগে দিদিভাই, এরমভাবে বলেছিল। তো আমার সত্যি খারাপ লেগেছে, ওই জন্য ভাবছি যে তোমাদের সামনে লাভ স্টোরিটা একটু আনবো। কিন্তু তোমার দাদাভাই যদি নাও থাকে আমিই নিয়ে চলে আসবো, চিন্তা নেই, শেয়ার অবশ্যই করব। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন জামা কাপড়টা মেলে নিলাম। আর তোমার দাদাভাইয়ের প্যান্টটা কালকে আর কি ভেজা ছিল, তো ওটাই সকালবেলা মেলা হয়নি, একটু বেলা করে ওটা মেলা হলো। আর নকুনদানা শেষ হয়ে গেছিলো আর কি ঠাকুরের ওখানে, তো নকুনদানা নিয়ে আসা হয়েছে। তারপরে বাজারে দেখো খয়রা মাছ নিয়ে এসছে। খয়রা মাছ মানে আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে। আর এদিকে হলো ফুলকপি নিয়ে এসছে, তারপরে হলো বেগুন নিয়ে এসছে। তো যাই হোক, খয়রা মাছ যেটা বলছিলাম, খয়রা মাছ শাশুড়ি মা যদি পায় আর কোনো কিছু লাগবে না, এতটাই ভালোবাসে খয়রা মাছ খেতে। তো যাই হোক, আর এদিকে দেখো আমাদের গাছের কত লঙ্কা হয়েছে, সব পেকে গেছে, ওই জন্য মা ছিঁড়ে নিয়ে এসছে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, পুজো দেবো তার আগে চা করে দিলাম। মার শরীরটা ভালো লাগছে না, তাই মাকে আগে চা করে দিলাম। বাবা এসেছিলো, বাবাকে বললাম যে তুমি একটু বসো, চা করে দিই, চাটা খেয়ে তারপরে যাও। বাবা বললো না, কাজের দেরি হয়ে গেছে, এমনি বাজার করে দিয়ে গেছে, নিয়ে দৌড় দিয়েছে কাজে, বললো আমি আর চা খাবো না। বাবার জন্য বসেছিলাম, লাস্টে মাকেই খেতে হলো 2 কাপ চা। তো যাই হোক, আর এদিকে দেখো আমি ফুল ছাড়িয়ে নিয়েছি, বাসন মেজে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর একটু বেলা করে আসলাম। তো ওদিকে রান্না বান্না হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে, তো শুধু লাস্ট রান্না একটা মাছ হলেই হয়ে যাবে, বাদবাকি সব রান্না হয়ে গেছে। নিয়ে দেখো আমি রান্নার বাসন আমরা সবাই খেয়ে নিয়েছি, সেই খাওয়ার বাসন ওগুলো সব মেজে এখন এখানে উল্টো করে রেখে দিচ্ছি, জল ঝরে যাবে, তারপরে ঘরে নিয়ে চলে আসবো। আর চলো দেখাচ্ছে, দেখো মাছটা হচ্ছে, শুধু কড়াই রয়েছে, এই রয়েছে কড়াই খুন্তি। আর মা খেলে মার বাটিটা এইভাবে, পরে মা মেজে নেবে এই কটা জিনিস, আর বাদবাকি সব মেজে নিয়েছি। চলো রান্নাগুলো দেখিয়ে দিয়ে, দেখো বাটা হয়েছে ফুলকপির পাতা দিয়ে, আর হলো মাছ ভেজে রেখেছে, আমি মাছের তরকারি খেতে পারি না তার জন্য। আর পাশে যে তরকারিটা দেখলো ওটা আগের দিনের তরকারি। আর এদিকে হয়েছে হলো আলুর তরকারি খেতে আমি খুব ভালোবাসি। তারপরে হলো দুপুরবেলা চলে এসেছি। এখন কী করবো বলো তো, ড্রেসিং টেবিলটা আর শোকেসটা কত দিন ধরে মানে মুছি না, মানে মাসখানেকের বেশি হয়ে গেছে, ধুলো পড়ে ঝুল পড়ে একাকার অবস্থা, পুরো একদম খারাপ। ড্রেসিং টেবিল আর শোকেস কেউ দেখলে মানে অবস্থা মানে কী বলবো, নিজের মান সম্মান চলে যাবে যে এরা কীভাবে থাকে এত নোংরার মধ্যে। আমার শরীর খারাপের জন্য আমি শোকেস আর ড্রেসিং টেবিলটা কিছুতেই মোছার টাইম পাই না, মানে শরীরই দেয় না যে মুছবো যে। তো যাই হোক, আর দেখো ড্রেসিং টেবিলের সামনে কত কিছু রয়েছে, চিরুনি মিরুনি রয়েছে, হাবি জাবি সব ভরে গেছে। এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে, কিন্তু শোকেসের ভেতরটা না আজকাল গোছানো হবে না। ড্রেসিং টেবিলের ভেতরটা তো গোছানো রয়েছে, শুধু ড্রেসিং টেবিলের সামনেগুলো আর পেছনেরগুলো ভালো করে মুছে এগুলো শুধু গুছিয়ে রাখবো। আর শোকেসের ভেতরটা না আজকে আর ধরবো না, ওটা ভাবছি কালকে ধরবো। আর আমার মা বাবার আসার কথা আছে, হয়তো রবিবারে আসতে পারে, পুরো শিওর না, মা তো বলবেই না, বাবাও বলে না,
যে কবে আসবে, কিন্তু আমি জানি যে রবিবারেই মনে হয় আসবে মা বাবা, আমি সিওরিটি আছি, কিন্তু ওরা কিছু বলেনি, বলেছে আসবো, ঠিক নেই কবে যাব কিন্তু আসবো। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আর হলো কালকে তো শনিবার, কালকে মামা আসবে মাল দিতে, আর পরশুদিন মনে হয় মা বাবা আসতে পারে। তো যাই হোক, এখানে দেখো পেছনের অবস্থাও খারাপ, ড্রেসিং টেবিলের আয়নার পেছনটা। তো এগুলো সব এখন নামিয়ে মুছে মুছে সব রাখতে হবে, যতটা পেরেছি পরিষ্কার করেছি। আর বলো তো কি, খবরের কাগজ থাকলে বেশি ভালো হয়, তাহলে আর কি আয়নাগুলো বেশি পরিষ্কার হয়, কিন্তু যেহেতু খবরের কাগজ নেই, আমার কিছু করার নেই, তাই আর কি করবো, আমার ওড়নাটা দিয়েই আর কি ভালো করে মুছে নিয়েছি, রুমাল দিয়ে আর কি। ওড়নাটা দিয়ে তো সারা ড্রেসিং টেবিল বলো শোকেস বলো সব মুছেছি, আর রুমালটা দিয়ে মানে কাজগুলো মুছেছি। আর থাকলে বলো তো কি, খবরের কাগজ থাকলে কি বলো তো পরিষ্কারটা ভালো হয়, কিন্তু কি মানে তোমার দাদাভাইকে বলেই যায়, তোমার দাদাভাই যেখানে কাজ করে আর কি, তাতে আর কি কাজ করে তো শাড়ি বোনায়, তো ওইখানে প্রচুর খবরের কাগজ পড়ে থাকে, কিন্তু ওর মনে থাকে না যে ওর নিয়ে আসবে। তো যাই হোক, এখন আমার যেহেতু পরিষ্কার করছি, আমি ভাবলাম কি থাক, কলিং দিয়ে তাহলে আমি রুমালটা দিয়েই ডলে ডলে পরিষ্কার করি, যতটা পরিষ্কার হয় আর কি। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমার দাদাভাই দুপুরবেলা আসেনি, তারপরে বাবা কাজ থেকে আসেনি, তো কি করবো, একা একাই বসে বসে খেতে হলো, ভালো লাগে না একা একা বসে বসে খেতে। মাও খাবে না, মাও বললো যে আমি 1:30টার সময় খেয়েছি, এখন আর খিদে নেই, এখন 4টে বাজে। তো এই কারণের জন্য আমি একা একাই বসে অল্প কটা ভাত নিয়ে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর চলে আসলাম আটা মাখতে। তো ভাত খেতে ভালোই লাগছে না, তো ভাবলাম যে একটু আটা মাখি, তাহলে রাত্রেবেলা আর কি রুটি করা হবে, তাহলে একটু রুটিটা খেতে পারবো। সব খেতে পারছি, ভাত খেতে একদমই ভালো লাগছে না। তো ওই জন্য আটাটা মেখে রাখছি, আর আটা মেখে রাখলেও কী বলো তো, তাহলে যখন রাত্রেবেলা রুটি করা হবে তখন কিন্তু প্রচণ্ড সফট হয়ে যায় আটা মাখাটা।
তো খুবই ভালো লাগে, ওই জন্য এখনই মেখে রাখবো। তো সন্ধে হয়ে আসছে, তো ঝটাপট করে এখন আটাটা মেখে নেবো। আর দেখো মেখে এখন আর গুলটি করব না, ভাবছি এখন এরমভাবেই রেখে দেবো। রাত্রেবেলা যখন মানে রুটি করব তখনই আর কি গুলটি বানিয়ে একবারে বেলে ঠেলে রুটিও বানানো যাবে। তো আটাটা মেখে নিয়ে তারপরে আমি ঝাড়মার দিয়ে সন্ধে দিলাম, যেটা থাকে আর কি সন্ধেবেলার কাজ আর কি। তো ওইগুলো সব সেরে নিলাম, নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। আর দেখো সামনে বাড়ি জেঠি এসেছিলো, তো প্রসাদ দিয়ে গেল। এটা হলো কি বলতো, নিরামিষ ভাত, অনেক রকম সবজি দিয়ে আর কি মাখা। তো এটা দিয়ে গেল প্রসাদ। তো আমি একটুখানি খেয়ে তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম। আর দেখো রুটি হয়ে গেছে, আর মা চা করলো। আমি বললাম যে চা করি, মা বললো না তুমি বসো আমি চা করছি। তো মা চা করলো, সবাই মিলে এখন চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। কেউ চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে, ঠিক নেই, মানে যে যেটা আর কি খাচ্ছে, যার যেটা ভালো লাগছে। তো চা দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে, চা দিয়ে বিস্কুট খেতেও ভালো লাগে, চা দিয়ে রুটি খেতেও ভালো লাগে, আমার কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। তো টাটা।